আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন, আমার চ্যানেলে শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই কর্মস্পৃহা সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে। তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক, শেয়ার, বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আসসালামু আলাইকুম। হাসিনাকে ভারত যদি ফেরত না দেয় তবে কি সম্পর্ক নষ্ট হবে? হাসিনাকে ফেরত না দেওয়াতেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হবে না। এই কথাগুলো বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। বাংলাদেশ আমাদের কোর্ট এই হাসিনার বিরুদ্ধে প্রায় 200টি মামলা, 200-র মধ্যে 150টি মামলা হত্যাকাণ্ড মামলা। সেই মামলা সুবাদে আমাদের কোর্টে এগুলা হয়েছে, কোর্ট থেকে আদেশ জারি করেছে হাসিনাকে কোর্টে উপস্থিত করার জন্য। সেই সূত্র ধরে সেই রেফারেন্সে বাংলাদেশ সরকার একটা নোট দিয়েছিল অফিসিয়ালি ভারতকে, যে হাসিনাকে কোর্টে চাচ্ছে, হাসিনা খুনের মামলার আসামি, এই হাসিনাকে ফেরত দিতে হবে। ভারত কিন্তু এখনও ওইটার কোনো উত্তর দেয় নাই এবং মিস্টার তৌহিদ হোসেন বলছে যে ভারত যদি ফেরতও না দেয় হাসিনাকে, তারপরও ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে না, ভারতের সাথে আমাদের একটা পারস্পরিক সম্পর্ক থাকবে। এগুলি ভাই, এগুলি বুঝেন তো, এগুলি হচ্ছে একটা কূটনৈতিক ভাষা, যেটা এটা একটা ভদ্রতা, যেটা বাংলাদেশ জানে, কিন্তু চাওয়ালা মোদির ভারত জানে না। মোদিও একটা চাওয়ালা, তার অমিত শাহ একটা একেবারে চান্ডাল একটা লোক। মিস্টার তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট অভিজ্ঞ এবং উনি বলেছেন যে আমাদের সম্পর্কের অসুবিধা হবে না বা হাসিনাকে ফেরত না দিলে। ভারতের সাথে আমাদের জড়িয়ে আছে দীর্ঘদিনের সম্পর্ক। ভারত একটি বিশাল দেশ, এটা অস্বীকার করার উপায় নাই। আমাদের 3 দিকে পরিবেষ্টিত এই ভারত। ভারতের সাথে আমাদের লেনদেন আছে। আমরা আমদানি যদিও কম করি, আমদানি যদিও বেশি করি, রপ্তানিটা আমরা কম করি। ভারতের সাথে রপ্তানিটা আমাদের কম হয়, কিন্তু আমরা আমদানিটা করি। এবং ভারতের অনেক কিছু বাংলাদেশের উপর নির্ভর করে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। তার মধ্যে আমি একটু উদাহরণ বলি, যে হেলথ সেক্টর কিছু কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে যেগুলো পুরোপুরি ভারতের উপর নির্ভর করছে, বাংলাদেশের রুগীদের উপর নির্ভর করছে। বাংলাদেশের রুগী গেলে ওরা ব্যবসা করে। আগে নাকি 4000 মতো ডেইলি মানুষ ভারতে যেত বেড়াতে এবং চিকিৎসা সেবায়। তো যত মানুষ যে তার মধ্যে প্রায় 76%, 74-75% মানুষ যায় চিকিৎসা ডায়াগনোসিস করার জন্য, চিকিৎসার উদ্দেশ্যে যায়। তো এখন ওই ভারত ভিসা বন্ধ করে দেওয়াতে সেটা এখন মানুষরা যেতে পারছে না বাংলাদেশে। আমাদের যা ক্ষতি হচ্ছে, আমাদের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের প্রতিষ্ঠানগুলো। তারা মোদির বিরুদ্ধে এক কাট্টা হয়ে গেছে। পেঁয়াজ দিবে না বলছে, আলু দিবে না। এখন শুভেন্দু একটা বিজেপির চেলা, এই মোদির চেলা, এই শুভেন্দু অনেক লাফালাফি করেছে, পেঁয়াজ দিবে না, এই দিবে না, সেই দিবে না। আর একটা গোপাল ভাঁড় আছে এই টিভিতে, ময়ূক রঞ্জন ঘোষ। এই ময়ূক রঞ্জন ঘোষ সংবাদ পরিবেশনের চেয়েও বানো যেভাবে লাফায়, সেই লাফালাফিটা অনেক বেশি করে। বিপরীত কাউকে কথা শুনতে দেয়, কারোর কথা সে শুনে না, কাউকে কথা বলতে দেয় না, সে নিজেই বলে সব কিছু। আমরা এখন জাতিসংঘ যেই নোবেল কমিটিকে আমরা অনুরোধ করব যেন এই গোপাল ভাঁড়কে একটা ভাড়ামির জন্য একটা ডিপার্টমেন্ট খুলে যেন তাকে একটা নোবেল পুরস্কার দেওয়া হয়। সে তো সাংবাদিক না, ওইটা সাংবাদিকের কোনো পর্যায়ে পড়ে না। ভারতের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, মান মর্যাদার সাথে সম্পর্ক হতে হবে। এক পক্ষ দিয়ে যাবে, আরেক পক্ষ কিছু দিবে না, সেটা হবে না।
সমতার ভিত্তিতে সম্পর্ক দেয়, সেটা আমাদের বাংলাদেশের মানুষের মনের কথাই উনি বলেছেন। আমরা সেটা চাই। বাংলাদেশের প্রতিটা মানুষ, যারা ভারতের অন্ধ দালাল, ভারতে 5-8 কতগুলো কুত্তা আছে, এই কুত্তাগুলো ছাড়া আমাদের বাকি সবাই কিন্তু এটা সমর্থন করে এবং মানুষের মনের কথাই বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো একটা সেনা প্রধানের মুখে এই ধরনের এই সরাসরি ভারতের বিপক্ষে, ভারতের চোখে চোখ রেখে এভাবে কথা বলতে শোনা যায়নি। এই জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আরেকটা কাজের জন্য যেটা কর্নেল ওলি সাহেব ওনাকে ধন্যবাদ দিয়েছে এই জন্য, এবং সেটা আমরাও বলি যে উনি ক্রাইসিসটা, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ক্রাইসিসটা উনি যথার্থভাবে এবং সময় উপযোগীভাবে উনি হ্যান্ডেল করেছেন। এখন আসা যাক ওনার আগে এই সাক্ষাৎকারের কথা। কোনো এক পক্ষ দিয়ে যাবে তা তো হবে না, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ভিতর হাসিনা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু স্বাভাবিক। এই হাসিনাকে বাংলাদেশের আদালত চাচ্ছে, বাংলাদেশের 2,500 ছাত্র জনতা, শিশু হত্যাকারী এই শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার এখন সবচেয়ে বড় পরিচয় সে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধান, এটা বড় পরিচয় না, সে একজন ফ্যাসিস্ট ডিক্টেটর, খুনি। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। যতদিন বাঁচবে, মরা পরেও ইতিহাসে এগুলি লেখা হয়ে যাবে। এটা দেখেন, আমার বলার কিছু না, এগুলা যে যেমন কর্ম করে আল্লাহ তার ফলটা তেমনই দেয়। দেশের মানুষের পছন্দ করছে না হাসিনাকে, যে ভারত মোদি এখনো ফেরত দেয় নাই, এটা কিন্তু আমাদের দেশের মানুষ এখন পছন্দ করছে না। কিন্তু মানুষ কিন্তু ফুসে আছে মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। মোদি একটা ইডিয়েটের মতো একটা কাজ করেছে। মোদি প্রত্যেকটা কিছু আমাদের বিপক্ষে কাজ করছে এই মোদি, ভারত এবং মোদি। আমি তো আগেও বলেছি, ভারত পূর্ব আমাদের কোনোদিন বন্ধু ছিল না, এখনো বন্ধু নেই, ভবিষ্যতে ভারত আমাদের কোনোদিন বন্ধু হবে না। বাংলাদেশের যদি 1 নম্বর শত্রু থাকে সেটা পাকিস্তান না, বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। সেটা বুঝতে আমরা সবাই বুঝি। আমাদের সাথে ভারতের একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি ছিল, সেটা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল ভারতের সাথে। সেই চুক্তির আওতায়, বন্দি বিনিময় চুক্তি আওতায়, আমরা উলফা আন্দোলনের নেতা পরেশ রাও, অনুপ চেটিয়াকে আমরা ভারতের কাছে ফেরত দিয়েছিলাম। ভারতের উচিত, শুভবুদ্ধির মোদির উচিত, তার মগজের মধ্যে শুভবুদ্ধি উদয় হোক এবং শেখ হাসিনাকে আমাদের কাছে যথাযথ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক, যেন বাংলাদেশ সরকার বিচারের সামনাসামনি শেখ হাসিনাকে দাঁড় করাতে পারে। আমি ভারতের মোদির কাছে প্রশ্ন করছি, তোমাদের ভারতের কোনো একটা লোক যদি, তুমি মোদির কোনো একটা লোক যদি 2-3 হাজার মানুষ হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের নাগরিকদের মেরে যদি বাংলাদেশে আশ্রয় চায়, তোমরা চাইবে না আমাদের কাছ থেকে? অবশ্যই চাইবে, তোমরা অবশ্যই চাইবে, সেটা 100%, 101% তোমরা চাইবা। তখন কিন্তু বাংলাদেশ অনেক আইন কানুন মেনে চলে, ভারতের মতো ইতরামি করে না। তখন কিন্তু বাংলাদেশ যথাযথ নিয়মের চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে হস্তান্তর করবে, বাধ্য হস্তান্তর করতে। মোদি যেটা করে নাই, মোদি আসলে কোনো অসঠিক, যেটা মোদির চিন্তাভাবনা শুধু কেমনে প্রতিবেশী দেশগুলোকে বাজানো যায়, প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে শত্রুতা তৈরি করেছে এই নরেন্দ্র মোদী। নট এ সিঙ্গেল নেইবার, he broke all relation with his total neighbors. 7টা নেইবার্স, আমি বলি চীনের সাথে ভালো নেই সম্পর্ক, সাপে নেউলে। পাকিস্তানের সাথে ভালো নেই, ভয় করে পাকিস্তানকে। বাংলাদেশের সাথে ভালো ছিল হাসিনা থাকতে, এখন যখন বাংলাদেশ চোখ তুলে দাঁড়াইছে, হাসিনা অনেক খাওয়াইছে, তখন হাসিনা ভালো ছিল। যখন বাংলাদেশ চোখ টিট ফর ট্যাটে চলছে, চোখ তুলে দাঁড়াইছে, এখন বাংলাদেশ খারাপ। নেপালের সাথে, নেপাল শত্রু রাষ্ট্র এখন তাদের, একটা হিন্দু রাষ্ট্র, এটাও শত্রু রাষ্ট্র তাদের। শ্রীলঙ্কা শত্রু রাষ্ট্র, মালদ্বীপ শত্রু রাষ্ট্র, ভুটান শত্রু রাষ্ট্র। ভাই, তোর বন্ধু রাষ্ট্রকে, তোর বন্ধু রাষ্ট্র কেউ নেই। এই বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে মোদির উচিত হাসিনাকে আমাদের কাছে
বাংলাদেশের কাছে, আমার কাছে না, আমাদের কাছে না, বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে এই হস্তান্তর করা, যেন আইনের কাছে নিয়ে যেতে পারে, হাসিনাকে আদালতে দাঁড় করাতে পারে। তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক পুনরায় ভালো হবে। ভারত এখন অনেক কিছু হারাচ্ছে, পেঁয়াজের বাজার হারাচ্ছে, এই চালের বাজার হারাচ্ছে, তারপর আলুর বাজার হারাচ্ছে, আর অনেক কিছু। যন্ত্রাংশ আমাদের বন্ধ করে দিচ্ছে ভারত, গাড়ির যন্ত্রাংশ। এই দেশটা আমি যে শত্রু বলি এমনি বলি না তো, এই দেশটা বাংলাদেশের যে শত্রু বলি এটা এমনি নিরর্থক না তো। এমন কোনো কাজ নাই বাংলাদেশ বিরোধী এই মোদি প্রচারণা চালাচ্ছে। ইসকন কার্ড নিয়ে খেলেছিল, ইসকন কার্ড তার ব্যর্থ হয়েছে, বুমেরাং হয়ে গেছে। হিন্দুত্ব ট্রাম্প কার্ড নিয়ে খেলেছিল, সংখ্যালঘু ট্রাম্প কার্ড নিয়ে, সেটাও ব্যর্থ হয়ে গেছে। আমেরিকা তো ডিক্লেয়ারে করে দিয়েছে ভারত হচ্ছে একটা অসহযোগিতা, দুনিয়ার মধ্যে অসহযোগিতাপূর্ণ একটি জাতি। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, এখন বলছে যে এখন অনেকটা মনে হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তো একটা খুনিকে তুমি রাজনৈতিক আশ্রয় কেমনে দাও? আমার প্রশ্ন মোদি তোমার কাছে। তোমাদের যদি 3,000 মানুষ একটা খুনি আমাদের এখানে, আমরা কি রাজনৈতিক আশ্রয় দিব? তারা আমরা রাখবো এখানে, রেখে যখন তোমরা ডিমান্ড করবে তখন কিন্তু তোমাদের কাছে ফেরত। এটা নিয়ম, এটা নিয়ম। আমাদের দেশের জন্য যেটা ক্ষতিকারক সেটা তুমি কেন রাখবে? তুমি রাখা মানে তুমি তো আমাদের দেশের ক্ষতি করছো, খারাপ কামনা করছো, ভালো কামনা করছো না। বাংলাদেশের জন্য ভারত যেরকম, পাকিস্তানের সেরকম, চীনও একই রকম। একই দৃষ্টিতে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র নীতি চলছে, কিন্তু ভারত সেটা মানে না। ভারত হাসিনা পরবর্তী ভারত বাংলাদেশকে শত্রু মনে করে, বাংলাদেশিদেরকে শত্রু মনে করে।